আজকের এই রান্নাটা মনে হয় অনেকেই ভুলে গেছেন। এমন দেশি কাঁকড়ার ঝোল শেষ কবে খেয়েছেন বলুন তো বন্ধুরা? মায়ের হাতের এই স্বাদটা কি এখনও মনে আছে? এই রান্না খেলে কিন্তু গ্রামের দুপুরটা অবশ্যই মনে পড়বে। নমস্কার সব বন্ধুদেরকে, লক্ষ্মী ছানার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু একটা অন্য রকমের রেসিপি ট্রাই করব, যেটা কিনা ছোটোবেলায় অনেক খেতাম আর এখন বলতে পারো এই স্বাদটা তো একেবারে হারিয়ে গেছে। মাটির হাঁড়িতে মা অনেক সময় আমাদের আবদারে বানিয়েছে, তবে হ্যাঁ, আমার কাছে মাটির হাঁড়ি নেই, কিন্তু আছে সেই চেনা মাটির সোঁদা গন্ধ। আজ বানাচ্ছি একেবারে গ্রামের ঘরের রান্না, দেশি কাঁকড়া, টাটকা পুঁইশাক আর ঝিঙে দিয়ে অসাধারণ ঝোল, কিন্তু স্বাদে ভরপুর। এই রান্নার গন্ধেই ছোটোবেলার দুপুরগুলো যেন ফিরে আসে। চলুন শুরু করব। প্রথমেই এই দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাঁকড়া তো কিনে নিয়েছি বন্ধুরা, মা আর মেয়েতে তারপরে ভয়েই মরছি যে কি করে কাঁকড়াগুলো বাছা হবে। আমাদের ভয় দেখে উনি তো একেবারে হেসে গড়াগড়ি। তারপরে উনি আমাদেরকে সাহায্য করলেন কাঁকড়াগুলোকে বাছাবাছি করার কাজে। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই সব মানুষদের জন্যই কিন্তু আমরা খাবারের আসল রসনা তৃপ্তিটা করতে পারি। না হলে কিন্তু ওই আরশোলা মারতে গিয়ে মেয়েরা যেভাবে ভয় পায়, মেয়েদের এই রকম রূপ দেখে কিন্তু আমরা অনেকেই স্যালুট জানাই ওনার পরিশ্রম এবং অক্লান্তভাবে এগিয়ে চলার উদ্দেশ্যকে। জীবনের আসল মানেটা কিন্তু ওনাদের থেকেই আমাদেরকে শেখা উচিত। এই যে আমার মায়ের ঘরের গাছের পুঁইশাক বেড়ে উঠেছিল পাঁচিলে, মা ঘ্যাঁচ করে কেটে নিয়েছে। কাঁকড়াগুলো নুন হলুদ মাখিয়ে তো আগেই ভেজে রেখেছে, তা আপনারা দেখেই নিয়েছেন। তারপরে পুঁইশাক, ঝিঙে আর আলু ভালো করে কেটে নিয়েছে। কড়াইতে তেল দিয়ে পুঁইশাক আর আলু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে কাঁকড়া দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিতে হবে। দিতে হবে জিরে গুঁড়ো আর একটুখানি আদা বাটা। এই রান্নাটা কিন্তু দুটো স্টেপে হয় বন্ধুরা। প্রথম স্টেপটাতে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে কম মশলায় জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপরে সেকেন্ড স্টেপে কিন্তু আমরা এটাকে পেঁয়াজ থেতো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সাঁতলাবো। ব্যাস, তাহলেই কিন্তু কম মশলার এই রান্না একেবারে দুর্দান্ত স্বাদ নিয়ে তোমাদের কাছে হাজির হবে। কাঁকড়া যত ভিজবে স্বাদ তত দ্বিগুণ হবে, এ কথা কিন্তু আমার মাসি জানিয়েছে বন্ধুরা। পুরো একটা ছোট্ট টিপসেই কিন্তু পুরো স্বাদটা বদলে যাবে বন্ধুরা। এই একটা ধাপ বাদ দিলে আসল স্বাদ কিন্তু পাবেন না। শেষে দেখাবো কিভাবে ঝোলটা একদম পারফেক্ট হয়। এই রান্না যদি ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়, তাহলে একটা লাভ রিয়্যাক্ট রেখে যাবেন। মায়ের হাতের রান্না মনে পড়লে কমেন্টে লিখুন মা। এমন হারিয়ে যাওয়া দেশি রান্না দেখতে ফলো করতে কিন্তু আমাদেরকে ভুলবেন না বন্ধুরা। এইবারে চলে এসেছি রান্নার শেষ পর্যায়ে। রান্নার শেষে শুকনো খোলায় ভেজে নেওয়া জিরে আর শুকনো লঙ্কা টেলে নিয়ে গুঁড়ো করে কিন্তু অল্প ছিটিয়ে দিতে হবে। আর তারপরে 10 মিনিট মতো পর রান্নাটি গরম গরম ভাতের সাথে শেয়ার করতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু ছোট্টবেলার বর্ষায় ভেজা সেই দুপুরগুলো চোখের সামনে ভেসে উঠবে। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।